আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীতে কেউ সুখী নয় যে যার অবস্থান থেকে। তাই মানুষ যখন কথা বলে সাজিয়ে গুছিয়ে তখন সাহিত্যের প্রয়োজন হয়, কিন্তু কিছু মুহূর্তে মানুষ যখন অন্তর থেকে কথা বলে তখন কোনো সাহিত্যের প্রয়োজন হয় না, যেটা ওই কথাগুলাই এক একটা সাহিত্য তৈরি করতে পারে। তো কিছু কথা আগে শুনেন, তারপর বলছি বিস্তারিত। আমার কপালে সুখ লেখার সময় বিধির কলমে কালি ছিল না, কালি কলম শুকাইয়া। বিধির কলমে কালি ছিল না, কালি শুকাই গেছিল। মানুষের এককালে সুখ হয়, এককালে দুঃখ হয়। আর আমার মার পেটেতে পড়েই আমার জীবন দুঃখে দুঃখে। আমার জীবন আমি সুখ পর পাইলাম না। আল্লাহরে কই কি, আল্লাহ এত সুখ আমার ভাই সহ্য হইতাছে না, তোমার কাছে নেওয়ার চেষ্টা করো আমারে। আমি আর এত সুখ সহ্য করতে পারি না। আমারে মানুষের কাছে করলি বলে মানুষই কয় কি তোমার আল্লাহ পরীক্ষা করে। পরীক্ষা করতে করতে আমার মাটির তল্লা আল্লাহ দিয়ে দাও, আমি আর তো ইন্টারভিউ দিবার পারি। কথাগুলো শোনার পরে সবাই বুঝতে পারছেন যে উনি একদম সাধারণ মানুষ এবং একটা সাধারণ ঘরের মানুষ, বা ওনার পক্ষে এভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলা হয়তো অন্যান্য সময় সম্ভব হবে না। কিন্তু যে কথাগুলো আসলে অন্তর থেকে বাহির হয়, যে কথাগুলা মনের গহীন থেকে বাহির হয়, সেই কথা প্রকাশে কোনো সাহিত্যের প্রয়োজন হয় না। এটাই হচ্ছে সর্বোত্তম সাহিত্য, কারণ ওই কথাগুলো তখন অন্তরের অন্তঃস্থল থেকে বাহির হয়। যাই হোক, সুখ দুঃখ কষ্ট দিয়ে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে। তো সর্বাবস্থায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্যই এসব দিয়ে থাকেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা বাকারাতে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অর্থাৎ আমি মানুষকে ভয়ভীতি, ক্ষুধা, মৃত্যু এবং ফসলের ঘাটতি বা ফসলের ক্ষতি, এগুলো দ্বারা আমি মানুষের পরীক্ষা করি। তবে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দিই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, অর্থাৎ তোমরা কখনো আল্লাহর রহমত হতে নৈরাশ হয় না। তো ধৈর্য ধারণ করার কথাও বলছেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ না হওয়ার কথাও বলছেন। কিন্তু আমাদের জীবনে দুঃখ কষ্ট অনেকেরই লেগেই থাকে। আসলে প্রকৃতপক্ষে পৃথিবীতে কেউ সুখী নয় যে যার অবস্থান থেকে। পৃথিবীতে কেউ সুখী নয় যে যার অবস্থান থেকে, সেটা আমরা সবাই জানি। তারপরেও আল্লাহ তাআলা যেহেতু আমাদের সৃষ্টিকর্তার বিধান আমাদেরকে মানতেই হবে, সেভাবে ধৈর্য ধারণ করতে হবে। এখন দেখা যায় যে ধৈর্য ধারণ করতে করতে একটা মানুষের সে জন্ম থেকে, অর্থাৎ জ্ঞান হওয়ার পর থেকেই সে কষ্ট মুজাহাদা ধৈর্য ধারণ করেই যাচ্ছে, কিন্তু ধৈর্যের কোনো ফল পাচ্ছে না। তারপরেও স্রষ্টার কথার উপর বিশ্বাস করতে হবে, ধৈর্য ধারণই করতে হবে। হয়তোবা মানুষের জীবনে সুখ শান্তি দুটা পর্যায়ে হয়, একটা হয় দুনিয়াতে আর একটা হয় আখেরাতে। হয়তোবা আল্লাহ মানুষকে দুনিয়াতে কষ্টের মাধ্যমে পরীক্ষা করে থাকেন, আখেরাতে হয়তো ভালো কিছু দান করবেন, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালোই জানেন। হয়তো দুনিয়ায় একটা মানুষ সারা জীবনই কষ্ট করে গেল, সারা জীবনই অর্থাৎ কষ্টের মধ্যেই তার জীবন কেটে গেল, সেটা আল্লাহ তাআলা ভালোই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সবচেয়ে বেশি দয়ালু। তারপরেও মানুষ এত কষ্ট করে, এত দুঃখ অনুভব করে, সেটাকে উনি দেখেন না? সেটা উনি দেখেন, কিন্তু হয়তো উনিও একটা ভালো কিছু দেওয়ার জন্য অপেক্ষা করে, বা আমরা যেভাবে চাওয়ার দরকার তার কাছে সেভাবে চাইতে পারি না। তো ওনার কথাগুলো আপনার দেখতে পারছি যে ওনার যে কথাগুলো ভেতর থেকে আসছে। তো এইভাবে যদি আমরা ভেতর থেকে আল্লাহ তাআলাকেও ডাকতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেবে। হয়তো বা আমাদের কোনো ত্রুটির কারণে, আমাদের কোনো ভুলের কারণেই আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়ে থাকেন, বা আমাদেরকে পরীক্ষা করার জন্যে এই কষ্ট দিয়ে থাকেন। তো সকলেই, আমি আবারও সর্বশেষ বলতে চাচ্ছি যে পৃথিবীতে কেউ সুখী নেই যে যার অবস্থান থেকে। তো যেহেতু কেউই সুখী নেই যে যার অবস্থান থেকে, সেহেতু ধৈর্য ধারণ করাই উত্তম। আর আমাদের সেই রব সৃষ্টিকর্তা, তার দিকে তাকিয়ে থাকাই আমাদের দরকার, তার দিকে ভরসা রাখাই আমাদের দরকার। উনি ইচ্ছা করলে শত কষ্ট মুজাহাদার পরেও আখেরাতে আমাদেরকে সুখ দিতে পারে, আবার শত কষ্ট করার পরেও হয়তো আখেরাতে আমাদেরকে
অশান্তি অর্থাৎ জাহান্নামে দিতে পারে, সেটা একমাত্র তারই ইচ্ছার উপর নির্ভর করে। তো আমরা সবাই তার প্রতি ভালো কিছু আশা রাখি, তিনি যেন আমাদের সকলের পরকালকে ভালো কিছু করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সেই সাথে ভিডিওতে লাইক না দিলে অবশ্যই একটি